এই বান্দার কপালের মধ্যে সাজদার নূর আছে। দুর্গাপুরের নামাজিরা, হে পর্দার অন্তরালের মা, আমার যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, দেখছো নি রে, এই নামাজ তোমার মওতের সময়, রূহ কবজ করার সময় বাধা দিবে। সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতের রাতে আমি সবার কাছে আবদার করব, এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে। যত বেশি পারো মাগরিবের সময় গোসল কইরা ভালো করে পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করবা। পরের দিন ফজরের নামাজ পড়া ছাড়া, হাজত ছাড়া মসজিদ থেকে বের হইও না। কারণ আমার আল্লাহ তাআলা তোমার এত বেশি নিয়ামত দান করবে। শবে বরাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আগামী এক বছর তুমি কি খাইবা, বালা খাইবা না খারাপ খাইবা, শবে বরাতের রাতে আমার আল্লাহ নির্ধারণ করবে। তুমি বান্দা ভালো থাকবা না খারাপ থাকবা, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করবে। ও মুসলমান ইমানদার, এই পর্দার অন্তরালের মা, আগামী 3 তারিখে শবে বরাত, 2 তারিখে রোজা রাখবা, 3 তারিখে রোজা রাখবা, 4 তারিখে রোজা রাখবা। শবে বরাতের রোজাগুলা রাখা আর শবে বরাতের দিন সন্ধ্যাবেলা ওযুটা কইরা গোসলটা বানায়া তুমি তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবা, এলাকার গোরস্থানগুলা জিয়ারত করবা। আমার আল্লাহ তাআলা এমন বরকত তোমাদেরকে দান করবে। ওই বরকতের বিনিময়ে বান্দা দুনিয়া এবং আখিরাতে তুমি ধনী হয়ে যাইবা। এই জন্য শবে বরাতে ইবাদত করবেন। কেউ যদি বিরোধিতা করে তার বিরোধিতাতে কান দিবেন না। বলে হুজুর কেন গো, আমরা তো শবে বরাতকে বেদাত জানি, হালুয়া রুটি খাওয়াটারে বেদাত বলে। যে বলুক তার বলা তার কাছে। যদি মনে করেন গুনাহ হবে, গুনাহগুলা শামীম দাদারে দিয়া দিয়েন, সওয়াব হলে আপনি নিয়া যাইয়েন। তবুও শবে বরাতের রাতে ইবাদত থেকে আপনারা দূরে থাকেন না। শবে বরাতের সময় সুন্নি মুসলমান আমরা যারা হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি দেয়, বিরিয়ানি সিন্নি খিচুড়ি দেয়, এটা দেওয়া বেদাত বইলা মানুষকে ইবাদত থেকে দূরে সরায়ও না। ওই রাত্র বেলার ফজিলতে আল্লাহর বান্দা যদি মানুষকে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো পড়ায়, আমার আল্লাহ তাআলা এই রাতে তো বান্দার ভাগ্য নির্ধারণ করবে। এই বান্দাটারে অনেক সম্পদ, অনেক খাওয়া দাওয়া, অনেক নেক আমল দিয়া বান্দারে ভরপুর করতে পারে কি পারে না। লেখা আছে ওই পাতা যখন ঝরে পড়ে যায়, মনে করেন আমি শামীম দাদার নামের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠিয়ে দিবে আমার রূহটা কবজ করার জন্য। আজরাইল আমার কাছে যখন আসবে, আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা ওই তওবা নামক গাছের গোড়া থেকে 2টা ফেরেশতা পাঠাবে, আমার সামনে পাঠিয়ে দিবে। ওই 2টা ফেরেশতা আইসা একজন বান্দার মাথার সামনে দিয়ে বসবে, আরেকজন আইসা বান্দার নাকের আগাটার ভিতরে বসবে গো। ওই নাকের আগার মধ্যে যখন বসবে, ফেরেশতা আজরাইল আবার মুমিন বান্দার সামনে আসবে, মুত্তাকি বান্দার সামনে আসবে, ফরজগার বান্দার সামনে আসবে, নেককার বান্দার সামনে আসবে, নামাজি বান্দার সামনে আসবে, মা বাবার খেদমতকারীর সামনে আসবে, দান সদকাকারীর সামনে আসবে, মুমিনের কাছে আসবে। কারণ ওই তওবা নামক গাছের পাতা ঝরে গেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর, উম্মত নিদো জকে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর, উম্মত নিদো জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। জবান বন্ধ নাই, ধরে বলেন আর পাপী উম্মত কে।
ফুলছে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে ফুলছে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে আলী যাও মিজানে রোপাল্লায় পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে জোরে বলেন না পাপী উম্মত কে করব কে করব আরে নবী করব আল্লাহ আমরা সুন্নিরা নবী নবী করে এটা আপনার দোষ কথা কথা আমরা কই ভণ্ড আমরা ভণ্ড আমরা সুন্নিরা নবী নবী করি আমরা বেদাতি বলে সুন্নিরা নবী নবী করলে আমরা মাদার পূজারি বলে আব্বাজি শুনো আমরা কেন নবী নবী করব না কারণ আমার আল্লাহ যখন দুনিয়াতে কোনো মানুষ বানায় পাঠায় নাই আলমে আরোহার মধ্যে আমার নবী রূহ মুবারক শুধু উম্মতি উম্মতি বলছে জোরে কোন সুবহানাল্লাহ নবী যখন মায়ের গর্ভে আসে নাই বাবা হযরত আব্দুল্লাহর নূরানী পেশানির মধ্যে আছিলেন আমার নবী তখন উম্মত উম্মত করছে নবী যখন নবীজির আম্মা জানের নূরানী রহমের মধ্যে আসছে নবী উম্মত উম্মত করেছে আম্মা জানের রহম থেকে দুনিয়াতে আসছে তখনও সিজদায় পড়ে নবী আমার উম্মত উম্মত করছে 63 সাল জিন্দেগি আমার নবী উম্মত উম্মত করছে নবীজি ইন্তেকালের পরে রওজা মুবারকে এখনো পর্যন্ত নবী আমার উম্মত উম্মত করে কিয়ামত রাত পর্যন্ত করবে হাসরের ময়দান থেকে উম্মত যখন নাজেহাল অবস্থার মধ্যে থাকবে আমার নবী তখন উম্মত উম্মত করবে নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো আমার নবী তখন উম্মত উম্মত করে নবীর উম্মত তারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে হ্যাঁ প্রিয় মুসলমান আজরাইল বান্দার সামনে যখন আসবে সর্বপ্রথম আয়েশা একটা মুমিন বান্দার একটা মুত্তাকি বান্দার বুকটার ভিতরে থাবা দিয়ে আজরাইলে ধরবে কিন্তু আজরাইলের সাধ্য নাই রে মুমিন বান্দার রূহটা বুক দিয়া বাহির করবে বলে হুজুর কি বলে আজরাইলকে তো আমার আল্লাহ বানাইছে মানুষের রূহ কবজ করার জন্য হ্যাঁ বানাইছে কিন্তু মুমিন বান্দার বুকটার ভিতরে যখন আজরাইলে হাত দেওয়ার চেষ্টা চালাইবো ওই বুকের মধ্যে মাথা এবং নাকের কাছে দুইজন ফেরেশতা একটা লাফ দিয়া বান্দার বুকের সামনে দাঁড়ায়া যাইব ডাক দিয়া বলবো রে এ আজরাইল হে আজরাইল বান্দার বুক দিয়া রূহ কবজ করতে পারবা না বলে কেন বলে বান্দার বুকটার ভিতরে আল্লাহ নবীর প্রেম আছে ভালোবাসা আছে এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না আজরাইল ফিরে যাবে রে ফিরে যখন যাবে আমার আল্লাহ তাআলা আবার হুকুম করবে আজরাইল তোমারে তো আমি এমনে এমনে বানাই নাই আমি যখন আদম বানাই নাই হযরত জিবরাইল ফেরেশতা হযরত মিকাইল ফেরেশতা হযরত ইসরাফিল ফেরেশতা এই তিনজন ফেরেশতারে জমিনে পাঠাইছিলাম মাটি আনার জন্য তিনজনে মাটি আনতে পারে নাই মাটি মায়ে কান্না করছে এ ফেরেশতারা তোমরা আমারে আদম বানাইতে নিয়ে যাইও না কারণ এই আদম দুনিয়াতে যায়া মারামারি করব পিটাপিটি করব রক্ত ঝরাইবো অস্তি কুদ্দিমা রক্ত ঝরাইবো এই আদম বানাইলে আদম আল্লাহর নাফরমানি করব আমি মাটি দিয়া আদম বানায়ও না তিন ফেরেশতা যখন ফেল হয়ে গেছে আমার আল্লাহ আজরাইলকে দুনিয়াতে পাঠাইছে মাটি নেওয়ার জন্য আজরাইল একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছে আচ্ছা বলেন তো যে আজরাইল 40 মণ মাটি এক খাবলা দিয়া নিয়ে যায় যে হাতের মধ্যে 40 মণ মাটি আছে ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে রাখা হয় আমার আপনার বুকটা তো বুক থাকবে না সেপসা হয়ে যাবে বুক তো বুক থাকবে না মাটির সাথে মিশা যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাধা দিবে একমাত্র দুইজন ফেরেশতা যখন বাধা প্রদান করবে আজরাইল ফিরে যাবে আল্লাহ বলবে আজরাইল যখন অন্য কেউ
মাটি আনতে পারে নাই, তুমি পারছো। আমি তোমার সাহসী ফেরেশতা হিসেবে তোমার উপাধি দিলাম মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তুমি মানুষের রূহ কবজ করবা। তুমি কেন বান্দার রূহটা কবজ করতে পারো নাই? না না, আল্লাহ পারি নাই, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা ইমানদার, কারণ বান্দা আল্লাহরে মানে, আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেয় না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, কারণ বান্দা রাসূলের বিরোধিতা করে না, কারণ বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতে চিন্তা করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহর হুকুম পায়া একটা মুমিন বান্দার সামনে আগমন করবে। সামনে আয়েশা বিওয়াসিকার নূর বান্দার সবচেয়ে আকর্ষণীয় জায়গা, বান্দার চেহারা বরাবর হামলা করবে বান্দার রূহটা নেওয়ার জন্য। বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে না? বলে বান্দা এই কপালটা দিয়া আর মনিবরে সিজদা দিছে, এই বান্দার কপালের মধ্যে সিজদার নূর আছে। দুর্গাপুরের নামাজিরা, হে পর্দার অন্তরালের মা, আমার যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, দেখছো নি রে, এই নামাজ তোমার মওতের সময়, রূহ কবজ করার সময় বাধা দিবে। সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতের রাতে আমি সবার কাছে আবদার করব, এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে। যত বেশি পারো মাগরিবের সময় গোসল কইরা ভালো করে পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করবা। পরে ফজরের নামাজ পড়া ছাড়া, হাজুব ছাড়া মসজিদ থেকে বের হইও না, কারণ আমার আল্লাহ তাআলা তোমার বেশি নিয়ামত দান করবে। শবে বরাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আগামী এক বছর তুমি কি খাইবা, বালা খাইবা না খারাপ খাইবা, শবে বরাতের রাতে আমার আল্লাহ নির্ধারণ করবে। তুমি বান্দা ভালো থাকবা না খারাপ থাকবা, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করবে। ও মুসলমান ইমানদার, এই পর্দার অন্তরালের মা, আগামী 3 তারিখে শবে বরাত, 2 তারিখে রোজা রাখবা, 3 তারিখে রোজা রাখবা, 4 তারিখে রোজা রাখবা। শবে বরাতের রোজাগুলা রাইখা আর শবে বরাতের দিন সন্ধ্যাবেলা ওযুটা কইরা গোসলটা বানায়া তুমি তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবা, এলাকার গোরস্থানগুলা জিয়ারত করবা। আমার আল্লাহ তাআলা এমন বরকত তোমাদেরকে দান করবে, ওই বরকতের বিনিময়ে বান্দা দুনিয়া এবং আখিরাতে তুমি ধনী হয়ে যাইবা। এই জন্য শবে বরাতে ইবাদত করবেন। কেউ যদি বিরোধিতা করে তার বিরোধিতাতে কান দিবেন না। বলে হুজুর কেন গো, আমরা তো শবে বরাতকে বেদাত জানি, হালুয়া রুটি খাওয়াটারে বেদাত বলে। যে বলুক তার বলা তার কাছে, যদি মনে করেন গুনাহ হবে, গুনাহগুলা শামিম দাদারে দিয়া দিয়েন, সওয়াব হলে আপনি নিয়া যাইয়েন। তবুও শবে বরাতের রাতে ইবাদত থেকে আপনারা দূরে থাকেন না। শবে বরাতের সময় সুন্নি মুসলমান আমরা যারা হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি দেয়, বিরিয়ানি সিন্নি খিচুড়ি দেয়, এটা দেওয়া বেদাত বইলা মানুষকে ইবাদত থেকে দূরে সরায়ও না। ওই রাত্র বেলার ফজিলতে আল্লাহর বান্দা যদি মানুষকে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো পড়ায়, আমার আল্লাহ তাআলা এই রাতে তো বান্দার ভাগ্য নির্ধারণ করবে। এই বান্দাটারে অনেক সম্পদ, অনেক খাওয়া দাওয়া, অনেক নেক আমল দিয়া বান্দারে ভরপুর করতে পারে কি পারে না? প্রিয় মুসলমান ইমানদার, ওই বান্দাটা যদি নামাজি হয়, মুত্তাকি হয়, বান্দার কপাল থেকে 2টা ফেরেশতা বাধা দিবে, হে বান্দা তোমার রূহ তো এখন কবজ করতে পারবে না। বলে কেন? বান্দা নামাজি হওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে গো, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হায় রে আমার বাবা, আজরাইল আবার ফিরে যাবে। ওমা, যে আজরাইল এক থামলা দিয়া 40 মণ মাটি নিয়ে যায়, আজরাইল 2 বার আসবে আবার ফিরে যাবে। এত পাওয়ার ইমানদার, তাহলে বলেন আমরা ইমানদার হওয়ার দরকার আছে, মুমিন হওয়ার দরকার আছে না, নামাজি হওয়ার দরকার আছে না? সব আছে, বেরিয়েতে নামাজও পড়ে না, নিজেও পড়ে না, জামাইরও পড়ে। হ্যাঁ, সকালবেলা আগে ঘরের সিবা সাবা দিয়ে হাঁটলে কি সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আর এখন বেরিয়েতে কথা কন মহিলা কি ভিড়া ভিড়াইবো কবরে বেরিয়ে দেহনিয়ারা আসেনি বেরিয়া। আম্মাজি বিডিয়ারও বেশি। আম্মা গো, আমি চাই না দুর্গাপুরের কোন বিডিয়ার জাহান্নামে যায়।
5 ওয়াক্ত নামাজই পড়ো, নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, বেফরদা ভাবে ফর পুরুষের সামনে দাও না। তুমি যে জায়গাও তোমার দেবর কয় আমার ভাইয়ের মতো কি গো, হ্যাঁ ভয় লাগি দেন না বয়। আল্লাহর নবী কয় দেবর ভাইয়ের মতো না, কাল সাপের মতো। দেবর মৃত্যু সমতুল্য। কথা কন না। আল্লাহ আমাদের রক্ষা করেন, জোরে কোন আমিন। মুমিনের কাছে আজরাইল আইবে কয়বার? কসনা জোরে আইছে কয়বার? আরো বাইরে হইছে কয়বার? দুইবার কমে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাগো মুহাম্মাদ ওয়া আলা কান্দায় না আমার নবী রে, কান্দায় না কান্দায় আমার নবী রে, নবী রে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা জুরে নবীর সনে ফেবর রিমন বন্ধ না, নবীর সনে ফে জুরে বন্ধ শয়নে স্বপনে দেখবাম। প্রিয় মুসলমান বুজুর্গ দল, অন্তরের কান্তা লাগে শুনো। দ্বিতীয়বার যখন আজরাইল ফিরে যাবে, এবার আবার তৃতীয়বার আসবে, আয়েশা বান্দার ডান বাহু বরাবর খাপ দিয়া ধরবে। বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কেন রে? বলে বান্দার ডান হাতের মধ্যে তার দান এবং সদকা আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইলে তৃতীয়বার আবার ফিরত যাবে, চতুর্থবার আজরাইলে আবার আগমন করবে। বান্দা চতুর্থবার বান্দার কাছে যখন আজরাইলে আগমন করবে, বান্দাটার হাত বরাবর হামলা করবে। চতুর্থবার বান্দার বাম হাতের বাহু থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন যাবে না? বলে বান্দার বাম হাত বরাবর বান্দার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এই আজরাইল যাও যাও ফিরে যাও। আজরাইল বলবে আল্লাহ বান্দার তওবা নামক গাছের পাতা ঝরে গেছে, বান্দার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। এই বান্দাটা রূহ যদি কবজ না করা হয়, বান্দাটা কেমনে দুনিয়াতে থাকবে? বান্দার তো হায়াতের বাজেট নাই। আমার আল্লাহ জবাব দিবে আজরাইল, এই বান্দাটা রূহ তুমি এমনি কবজ করতে পারবা না, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা নামাজি, কারণ বান্দা ফরজগার। এই বান্দাটা রূহ যখন তুমি কবজ করবা, বান্দাটা জবান দ্বারা কালেমা পড়বে। আপনারা বলেন ও প্রিয় মুসলমান, আমরা যদি মুমিন হয়ে মরি, আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? হ্যাঁ মরতে চাই। আল্লাহর নবীও জানায়া দেয়, যখন মুমিন বান্দাটা তার জবান দ্বারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন বান্দাটা তার বিছানাতে শুয়ে থাকবে। বান্দার মাথার কাতরে যেই ফেরেশতা, ওই ফেরেশতাটা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। ওই বান্দার নাকের আগার মধ্যে আরেকজন ফেরেশতা, ওই ফেরেশতাটা বান্দার নাকের কাছে মেশকো আম্বরের আতর ছড়ায়া দিবে। আতরের সুগন্ধ পাইয়া বান্দা ঘ্রাণটা টান দিবে আর ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দার সামনে যখন জাগ্রত হবে, মাথার কাতরে ফেরেশতাটা
একটা জান্নাতি আপেল বান্দার চোখের সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দার মুখের মধ্যে যখন ওই কালেমার আওয়াজটা বের হবে, আজরাইল বান্দার সামনে স্টেজ দাঁড়ায়া থাকবে। আজরাইল যখন দাঁড়ায়া থাকবে, বান্দার মুখ দিয়ে যখন বাতাসটা বের হবে, আজরাইল বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে। রূহ শুধু কবজ করবে না, করবে না, আল্লাহর নবী বলেন রূহটা যখন কবজ করবে, বান্দা কোনো কষ্ট পাবে না, টের পাবে না, প্রস্রাব করবে না, জিহ্বায় কামড় দিবে না, চোখ উল্টে দিবে না। নবী গো কি করবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় যখন বান্দার রূহটা কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন ভাবে মুখের মধ্যে দুধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা আরামে ঘুমিয়ে যায়, মুমিন বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমিয়ে যাবে। মরার কোনো কষ্ট টের পাবে না, কোনো কষ্ট টের পাবে না, কোনো কষ্ট টের পাবে না। আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, আমি সইতে পারি না বিরহ জ্বালা। ডেকে নাও রোজা তোমার। প্রিয় মুসলমান ইমানদার শুনো, ওই বান্দার রূহটা যখন আবার আজরাইল নিবে, আপনাদের এই বাটি এলাকাতে এক জাতের মাছ আছে, যে মাছটা হাত দিয়া ধরা যায় না, সালিয়ার বালু দিয়া ধরা লাগে। আস্তে আস্তে মাছটার নাম আরো জোরে কোন নাম কি? ওই মাছটারে হাতের মধ্যে খালি হাতে ধরা যায় না, পিছলে পিছলে হাত থেকে ছুঁইটা যায়। মুমিন বান্দার রূহটা যখন আজরাইলে তার হাতের মধ্যে নিবে, বান্দার হাতের রূহটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না, এমন ভাবে আজরাইলের হাত থেকে ছটকে ছটকে পুরা যাবে। বলে কেন গো? বলে মুমিন বান্দার রূহ তো কবজ করা সম্ভব না, আর কবজ করলেও বেশিক্ষণ রাখা সম্ভব না। কয় কেন গো? কয় মুমিন বান্দা তো মরে না। কয় কি বলো? মুমিন বান্দা মরে না। কোরআনুল কারীমের 2 পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় মারা গেছে, আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করছে, আমি আল্লাহর রাস্তায় চলে আসছে, তোমরা তারারে মৃত বলে ধারণা করো না। মরা বলবা দূরের কথা, মরা বইলা ধারণা করো না। আল্লাহ কেন গো? আল্লাহ কয় বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, শুধু জিন্দা না, তাদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। ও বন্ধু, হযরতে মিরান শাহ তাতারি মরে নাই, হযরতে গেসুদার আল্লাহ শহীদ মরে নাই, হযরতে মুহাশা মুরার বন্দর, হযরতে নাসিরউদ্দিন সিবাসালা মরে নাই, শাহজালাল শাহ পরান মরে নাই, আল্লাহর বুজুর্গ ওলিরা মরে নাই। এরা শুধু আমাদের কাছ থেকে পর্দা নিছে, এরা আমাদের কাছ থেকে শুধু পর্দা নিছে। এরা জায়গা পরিবর্তন করেছে,
ইন্তেকাল করেছে মানে মরা যাওয়া নয়, ইন্তেকাল মানিটা বাবে ইনফিয়ালের ওজনে আরবি ভাষায় এটার মানে হলো জায়গা পরিবর্তন করা। এরা আলমে দুনিয়া থেকে আলমে বরজকে গিয়েছে, এরা নামাজ আদায় করে, এরা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, এরা আল্লাহর কাছ থেকে খানা প্রাপ্ত হয়। এবার যখন বান্দার রূহটা আজরাইলের হাত থেকে পড়ে যাবে, আজরাইল বলবে আল্লাহ এই বান্দার রূহটা আমি কি করব, রূহটা তো আমার হাতে থাকে না। আমার আল্লাহ বলবে জান্নাতের একটা পেয়ালা নাও, ফিদ্দাতি ওয়া যাহাবি, স্বর্ণ এবং দুইটা রূপার পেয়ালা নিবে। ওই স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহটারে যখন রাখবে, রূহটা মুমিন বান্দার যখন থাকবে, একটু একটু করে রূহটা এখান থেকে উতলে পড়ে যাবে। আল্লাহ মুমিন বান্দার রূহটারে কই নিয়ে যাব। এবার রূহ এবং আজরাইলের মধ্যে কথা হবে। রূহ ডাক দিয়া বলবে এই আজরাইল আমার রূহ তুমি কই লইয়া যাও, আরে আস্তে আস্তে কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে তোমার শেষ ঠিকানা। বলে আমার শেষ ঠিকানা কোথায় তুমি কি জানো? আজরাইল বলবে না, আমার কাছ থেকে ফেরেশতারা নিয়ে যাবে তোমার শেষ ঠিকানার জান্নাত জান্নাত জান্নাত। বলে জান্নাতের মধ্যে দিয়ে আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তুমি যদি জানতা আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। মুসলমান এবার বান্দার রূহ নিয়ে যখন আসমানের দিকে যাবে, আসমানের সামনে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাইবো। এই আল্লাহর মেহমান আসো আসো আসমানের দিকে আসো, আসো আসো জান্নাতের দিকে আসো। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই বান্দার রূহটারে তো নিয়ে যাবে, এবার বান্দার ঠিকানা কোন জায়গায়? বলে বান্দার ঠিকানা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার জান্নাতুল আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। নবী গো ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? এবার আমার আল্লাহ তাআলার নবী জান্নাতুল আদনের বর্ণনা দেয়। আল্লাহর কোরআন থেকে বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতুল আদন এত সুন্দর, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত করছে, একটা নদী প্রবাহিত করছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই ওই নহরের মধ্যে কেমন পানি আছে, ওই পানি কারা পান করবে? নবী আমার বলে এক নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা, ওই পানি অন্য কেউ পান করবে না, যারা মুমিন মুত্তাকি বান্দা তারাই জান্নাতের পানিটা পান করবে। দুই নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই কাউসারের পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। আর আমাদের এলাকায় এমন নেশা কুরবিরি কুর গাঞ্জা কুর বাইর হইছে, এগুলার কারণে এলাকার কলগুলা থাকে না, রাত্র বেলা চুরি করে করে লইয়া যায়। আপনারা কোন এমন চেষ্টা মার্কা নেশা কুর সমাজে আছে না? না, কারণটা তারগুলা চুরি করে লইয়া যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের কবুল করুক। আস্তে কইছেন আপনারা, আর জোরে কোন আমিন। আমি যে ওয়াজ করতেছি ওয়াজ বুঝতাছেন না আপনারা? পুরাটা শরীয়তের ওয়াজ, ঠিক না? শরীয়ত না মানলে তরিকত দিয়ে কামাইবো, শরীয়ত না মানলে হাকিকত দিয়ে কামাইবো, শরীয়ত না মানলে মারিফত দিয়ে কামাইবো। তো তুমি শরীয়ত মানো না, তরিকত তরিকত করো, সাবাত ফলে কথা কয় না? শরীয়তের মানদণ্ডের উপরে থাইকা তরিকত যদি পালন করেন জান্নাতি, শরীয়ত নাই শুধু তরিকত পেয়ে লাফাইলে জাহান্নামী। এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না। তরিকত বড় আরামের জায়গা, তরিকত বড় মজার জায়গা, তরিকত বড় আরামের জায়গা। তরিকতে ঢুকলে নামাজ লাগেনি, ও বড় বড় আল্লাহর হৃদয় একটানা 40 দিন নামাজ পড়ছে না, এলাকার মানুষ ভিডিও দূরে দিছে। তুমি কিসের ওলি হইছো? 40 দিন নামাজ পড়ছ না তো ভিডিও দূরে দেয়। আমি যেমন নামাজ পড়ি রে, তোরা তো আমার নামাজ দেহস না, আমি নামাজ পড়ি হুজুরে বলবে। মারহাবা। দুনিয়ার মানুষ নামাজে যায় মসজিদে, হ্যাঁ সুদ খায় ইমাম সাহেবের ভিতরে আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়, মসজিদ থেকে বাইরে একটু হিটারে বাস করে পকেটে লয়ে এই মাসে সুদের টাকাটা কাটারে দিছস না। এমন নামাজি থেকে হুজুরি কলমের নামাজ কি ভালো না খারাপ? এ ভাই বাতিদের জমি দখল করতে করতে
এর জায়গা 2 ঘন্টা বাতিদারও 2 ঘন্টা 2 বছর পরে মাপ দেওয়ার পরে দেখা যায় একটা 2.5 ঘন্টা বাতিদারটা 1.5 ঘন্টা হয়ে গেছে কথা কই না হ্যাঁ আছে না নাই এই যে ক্ষেত কামার করে ধান লাগায় এই ক্ষেত গরু ক্ষেত লাগায় এর ক্ষেতের কালারে কাছাইতে কাছে কেমন ফিফা করছে আগে এটা দিয়ে গরুর গাড়ি চলতো এখন এটা দিয়ে মাইনছু আত্মারা নেই রাতের বান হয়ে গেছে কথা কই না এমন সোর আসেনি ছোট 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 এটা কালকে দোহানে বলতে পারতো না কারণ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল গুটা দিব কালকে স্বামী মেয়েটা কি ওয়াজ করে দিয়ে গেছে রে কথা কই না ঠিক কি রে আপনারা যদি আমার ওয়াজ বুঝেন আমার ওয়াজ এর দূরে যথেষ্ট আমি ফাও কথা কইছি একটা কথাও ভাই আমি ফাও কথা কই সময় নষ্ট করি না আমি একটা ওয়াজ করি দেন আপনার হক আদায় আমি আপনার কাছে গাওয়াজল টজল গায়া সময় নষ্ট করতে পারবো অসুবিধা নেই আমার কইছে লাস্টে কি যে একটা জিকির দিতেন তো জিকির যে করতাম তোমরা তো ওয়াজ হই না নামাজ ফরমানি কালকে হজরের নামাজ এটা তো সব সময় কও যে পরিমাণ মাহফিল হয় নাসিরনগর থানা নাসিরনগর নিডা নাসিরনগর থানার যে পরিমাণ মাহফিল হয় প্রতি মাহফিলে একজন একজন করে যদি হেদায়েত হইতো তাহলে সব আল্লাহ ওলি হয়ে যেত গা হেদায়েত নাই তো এখান দিয়ে ঢুকে আর এখান দিয়ে বাইর করে কোন রকম গান শুক করে রাত তবু ওয়াজ মাহফিল ঠিক কাটাক ওয়াজ মাহফিল যদি না হইতো পরে গান মান পুরুষ মোবারকের নাম দিয়ে বিটিনের না এমন বন্ড আছে না এই সমাজে যেটা উরুস মোবারকের নাম দিয়ে বিটিন না সেইটা বন্ড এটার লগে সুন্নিদের কোনো সম্পর্ক বলে হুজুর আমরা এলাকাতে তো বেশি হয় বিডি এটা জানি না আমি দেই না নি বিডি একটু যাই না স্টেজ ছাইরে দিতে আজকে এটা এমন ফ্যান্ডেল সাইডটা লাগবে আর নৌকা ইনতে দাগ হইল নইল ও এমাতে দেমাতে রেখে লইল কথা কয় না ঠিক কি না আর বেড়া বিডি যে একটা বেলা বইলইলি আসেনি এই যে 5 আগস্টের পরে বাংলাদেশে 90টার উপরে মাজার ভাঙছেনি এর লাগি তো ভাঙছে এর লাগি ভাঙছে হ্যাঁ এর লাগি ভাঙছে না যদি মাজারের ভিতরে বেরিয়ে দিন উরুস মোবারকে গান না করতে দিলে ভাঙলইলে আমি সব মিলেছিলাম এই মাজারটি না ভাঙা যদি মাজার খাদেম দিতে বাইরে করে যদি লুঙ্গি ডাল দিয়ে হাতলা করে দিতে বাড়ি দিত বলে হুজুর কেন লাগা কারণ মাজারের খাদেমরা এই মুরিদানর গুরুডি ছাগলডি নিয়া এর ফেটটারে মুগা বানাইছে কথা কোন বেটা এ যদি মুরিদানরা টাকা পয়সা খাইয়া গুরু ছাগলডি খাইয়া ফেটটারে মুডা না বানাইতো এ যদি মুরিদানের টাকা পয়সা দিয়া একটা মাদ্রাসা বানাইতো মাজারের লগে আর মাদ্রাসা যদি 200 পোলা বান থাকতো যে ফকির হুতের মাজার বানাইছে 200 পোলা বান যদি লাডিলে ধরে নিত ভয় ভয় এদো মাদ্রাসা বানাইছে না এর ফেটটা বড় বানাইছে কথা কও তাহলে আজকে থেকে যে হিসাবের ঠিক আছে নি হ্যাঁ তাহলে আজকে থেকে ওয়াদা করবা যে হিসাবকার মাদ্রাসা না এই হিসাবের হাদিয়া দেন বন্ধ যে হিসাবই উরুসের নাম দিয়ে বিড়ি দিয়ে গান করে এই হিসাবের তালাক কথা কয় না এ চিন্তা করতাছি এটা কোন মোল্লা আইলো রে মোল্লা কি সুন্নি না ওয়াহাবি তো বোঝা যায় না মিলাদও করে জিকিরও করে আবার মাজারওয়ালারও গাইলা সব মাজারওয়ালার গাইলেন না বেটা মাজারওয়ালা তো মাজারওয়ালার কারণে ইসলামই পাইছি কিন্তু অস্বীকার করলে নাফরমান হয়ে যামগা কথা কই না আমরা মাজার মানি ওই মাজার যেটা জিয়ারত করে যেটার ভিতরে যায় বিড়ি দিয়ে খারিয়ে থাই এটা মাজার না বেটা মাজার ঠিক কিন্তু এই খাদেম দিটা লাইন করে দে বিড়িটা ঢুকলে 10 টাকা দিয়ে মারাই দিব এই মাজারের খাদেমরা বন্ধ আমরা কি কষ্ট হইতেছে মন হইতাছে যে ওয়াজ দেখা লাগবো কালকে দোয়ানে বয়ে কইবো দেরি পর আর গরম শুনি কইবো রে কি হুজুর আনছস এটা তো হলদি আমি হলদি না বাবা আমার বাপ মাইজবান্ডারের মুড়ি দিলে কি শুননি কি গরম না নরম গরম শুননি হয় তবে সাবধান সতর্ক মাজারের উরুসের নাম দিয়ে বিড়ি দিয়ে গান বাজনা বন্ধ আর বিড়ি দিয়ে যদি গান বাজনা করে দি বন্ধ এটির লগে সুন্নিদের লগে কোনো সম্পর্ক যে হিসাবটা মুরিদানের টাকা দিয়ে নিজের বাড়ি বানায় মাদ্রাসা বানায় এই হিসাবের টাকা দেওয়া বন্ধ কথা কয় না ঠিক কি নিয়ে আর যে হিসাবে বেরিয়ে দিলে সামনে বইয়া থাকে এই হিসাবে তালাক যে হিসাবে মুরিদানের সামনে কানে এগেলে তালাক আচ্ছা হিসাব যদি সিগারেট খায় মুরিদান তো গাঞ্জা খাইবো কথা কষ্ট হবে অনেকে চিন্তা করেন অনেকে হিসাবের গায়ে পড়ছে কিন্তু চুপ থাক আমি তো কইছি তুই হিসাবের কাছে যাস বালা হিসাবের কাছে যাবি বল হুজুর বালা হিসাবটা চিন্তা কেমনে সবই তো বালা থাকে পরে খারাপ হয়ে যাবে
বালা হিসাব সিনার উপায় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহ নবীকে বালা হিসাব বলে ওইটা নবীজি কোনটা কই ইজা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যে হিসাবের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় এটা হলো বালা হিসাব কথা কই না কোনটা বালা হিসাব হিসাবের দিকে চাইলে কার কথা মনে হইব জোরে কই না বে কার কথা মনে হইব রে আল্লাহর কথা মনে হইব যে হিসাবের দিকে চাইলে এটাই বালা হিসাব আজ যে হিসাবের সে আর ফটে কালা কালা হইছে মুরিদানদের সামনে বসে সিগারেট খায় ভিডিওতে বসে খায় এটা হিসাব না এটা ফির নামে বন্ধ এটার সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই হাত তুলে বলেন ঠিক না বেঠে হোলা মাহফিল করতে বক্তা দাওয়াতে কবির টেক্কা রাহেন কা তাকবীর লাগতো না আল্লাহ কবুল করেন আমিন কোন তাহলে আমরা যে ইমানদারের কাছে আসলে সাইবার আসার পরে রুহুনি তো পারতো না ওই ইমানদার হইতে চাই কারা কারা দুইটা হাত সোজা করে তুলে দেখায় ইমাম সাহেব তাকবীর চালান জোরে বলা মারহাবা তাহলে এমন ইমানদার ও মুজে ইমানদার রুহুনিতে আছে এলেরে করতেইব কথা কই না ঠিক কি নে আর জোরে কই না ঠিক কি নে তো দুই প্রকার ইমানদার বান্দার রূহ তো নিব জান্নাতের সারাবান তহুরা ফান করব কারা যারা কোনোদিন নেশা করে নাই তো এমন জাতের নেশাখোর যেটা মদ দিয়া বা গাঁজা খাইতে খাইতে গাঁজার টিহানা উঠলে বেড়া উঠতে জায়গা এটা আবার এলাকার কলডি চুরি করে মানুষের টাট্টি চুরি করে নৌকা চুরি করে নাসিরনগরতে কিশোরগঞ্জ জায়গা এমন চোরও আছে না নাই জালের মাছটি চুরি করে করে খায়ালা এমন চোরও আছে নি ইটারে এমন ফিডান ফিডাই বেরে কবরে গেল রে ওই যে মনে পেছে 80% বলে আল্লাহ ইতার থেকে আমাদের হেফাজত করতে আমিন কোন আর জোরে আমিন 3 নাম্বার জান্নাতের মধ্যে আছে জান্নাতের লাবান জান্নাতের দুধ ইয়া রাসূলুল্লাহ কারা পান করবে আমার নবী কয় যারা কোনদিন পরের হক মাইরা খাইছে না বড় ভাই মরে গেছে বাতিদাদেরকে সম্পদ বুঝিয়া দিছে না মা বাপ মরে গেছে বোনের হক বুঝিয়া দিছে না ডাক দিয়া না কইছে 50,000 টাকা দিয়া দিলাম তুই আর আমার কাছে কোনো হক দাবি করিস না এমন বাটপার ভাই ও সমাজে এ প্রিয় মুসলমান ইমানদার আমার এই নাসিরনগরের দুর্গাপুরের প্রবাসী সমাজ যারা বিদেশ থেকে দেখতেছো একটু মনোযোগ দিয়ে শুনো কোনদিন পরের হক মেরে খাইও না কারণ পরের হক হরণে গতি নাই তার মরণে মরার সময় ফসরা পায়খানা করতে করতে মরবা আরামে মরতে পারবা না 3 নাম্বারের পরে 4 নাম্বার একটা পানি আছে জান্নাতের মধু ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই জান্নাতের মধু কারা পান করবে আপনি নবী একবার বলেন না আমার নবী কয় ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনদিন মিথ্যা কথা বলে নাই মানুষকে গালি দেয় নাই আর আপনার এই দুর্গাপুরের বহু বেড়াই আছে কথায় কথায় বন্ধু বান্ধব ভাইয়ে ভাইয়ে সন্তানে আর ফুটে গালাগালি করে অমুকের ফুট মুখের ফুট কইয়া নিজের ফুটের নিজে গালি দেয় নিজের স্ত্রীর অমুকের জি কইয়া গালি দেয় আপনারা বলেন এমন গালি দেওয়া মিথ্যা কথা বলা মানুষ সমাজে আছে না নাই সাহাবায়ে কেরাম কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো কেমন মরণ দেন যেই মরণে ভালো ভালো খাবার পাওয়া যাবে আরামের শান্তি পাওয়া যাবে এই নাসিরনগরের দুর্গাপুরের পর্দার অন্তরালের মা আমি চাই না তোমরা দুজকের আগুনে জ্বলো আমি চাই তোমরা জান্নাতের সুখাবার খাও জান্নাতের মেহমানদারি পাও নবী আমার জানিয়ে দেয় ওই জান্নাতের মধ্যে একদিন দুই দিন থাকা লাগবে না আল্লাহ তাআলার কুরআনুল কারীমের 30 পারা সূরা বাইয়িনার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে শুধু চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে না আল্লাহর নবী কই উম্মত রে ওই জান্নাতের মধ্যে আবাদা শব্দ ব্যবহার করে আমার নবী জানায়া দেয় বান্দা ওই জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবে বান্দা বের হতে চাইবে না নবী গো কারা কারা থাকবে আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমার আল্লাহর সন্তুষ্ট করতে পেরেছে আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে আমি কোরআন হাদিস পড়তে পড়তে অনেক
জায়গার মধ্যে দেখলাম আজকে আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমি কামেল ফিকহ পরীক্ষা দিয়ে সমাপ্ত করেছি। আমি চাইলে এখন আমার নামের আগে মুফতি লিখতে পারবো, কিন্তু বাবারে কোরআন হাদিস পড়তে পড়তে আমি একটা জায়গার মধ্যে যে আটকে গেলাম। আল্লাহ নবী জানায় দেয়, আল্লাহর রাজি খুশি যে করতে চাই সেই জন্য দুনিয়াতে তার মা বাপরে খুশি করে ফেলে, তার মা বাপরে রাজি করে ফেলে। কিন্তু তোমরা তোমাদের মা বাপরে রাজি করবা, খুশি করবা দূরের কথা, এলাকাতে এমন একটা অবস্থা হয়ে যায় সন্তান বিবাহ করার পরে বউয়ের কথা শুনে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। এমন অনেক সন্তান আছে এলাকার মধ্যে বসবাস করে, যারা বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরে খাওন দেয় না। এমন বহু সন্তান আছে সমাজের মধ্যে বসবাস করে, মা বাপরে ধমকের সুরে কথা বলে। এই নাসিরনগরের দুর্গাপুরের আমার বাবা, দে তোর পাও আমার সামনে দি, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা কোনোদিন মা বাপরে ধমক দিবা না, কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করবা না। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, ওয়াদা করবে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবো গো মা ও আব্বা আমারে maaf করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে maaf করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাপ যদি তোমারে maaf না করে, স্বয়ং আল্লাহ তোমারে maaf করবে না। আমি জানি না আজকের এই মাহফিল কবুল হবে কিনা, তবে রে একটা গ্যারান্টি দিয়া যায়, মাহফিল কবুল হবে তখন বুঝতে পারবা। যদি আগামী কালকে শোনো দুর্গাপুরের কোন দোকানে বৈশা কোন মুরব্বি বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যাইয়া আমি বাপের পা গুলার মধ্যে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হুজুর কেন 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 গো? কারণটা কি জানো না মুসলমানেরা? কারণ মা বাবার পায়ে ধরে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা পর্যন্ত দেই, সুমা দেই। বলে হুজুর গুনাহ কি হবে না, শিরক কি হবে না? না না না, নবী আমার জানায়া দেয় আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7 এ পড়ি, আমি ওই সময় থেকে ওয়াকে শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিন থেকে আমার আম্মা আব্বার পায়ে চুমা দেই। গত 2 সপ্তাহ হয়ে যায় আমার ছোট ভাইটার বিবাহ হইছে, আমি তারে যাইতে বলছিলাম, রে ভাই তুই বিবাহ করতে যাওয়ার সময় আমার মার পায়ে আর বাবার পায়ে চুমা দিয়া যাইবি, কারণ মা বাবার পায়ে যদি চুমা দিয়া সন্তান নিজের ছোট বানাইতে পারে, আপনারা বলেন ওই সন্তানটারে জগতের কাছে বড় বানাইতে একজন তিনি কি? অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে চুমা খাবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ধরে সালাম করি না। এ সন্তান তুমি দুনিয়াতে কি নিয়ে বড়াই করো? কয়েক টাকার মালিক হওয়ার পরে মা বাপরে ধমক দিয়ে কথা বলো? না না না, তুমি কত টাকার মালিক হইছো, মা বাবার পেছনে কত টাকা ব্যয় করছো আমার বুঝে আসে না রে। এ সন্তান তোমার টাকা পয়সা ধন দৌলত সব বৃথা। যদি তোমার আম্মা আব্বা মনে একটু কষ্ট পাওয়া যায়, কষ্ট দিও না, কষ্ট দিও না। আজকের মাহফিল কবুল হবে কি এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিয়া গেলাম, আগামী কালকে যদি কোনো সন্তান তার বাড়িতে মা বাবার পা ধরে মাপ চায়, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আরে এমন আব্বা জান নিজে ফিরা লুঙ্গিটা পরছে, নতুন জামা কাপড় পরাইছি, আব্বা জান ক্ষেতের মধ্যে কাম করতে করতে মাথার ব্যথা হইয়া গেছে, পিঠে ধইরা গেছে, আব্বা জান রোদে পুড়ছে, ম্যাগি দিচ্ছে, তুই সন্তানরে বালা জামা কাপড় পরাইতে, বালা খাওয়াইতে, আজকে তোর আব্বা কবরে 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাই।
একটা সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হাত ধরে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ maaf করে দেয় এ দুর্গাপুর চৌধুরী বাড়ি প্রবাসী ইসলামী একতা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি সম্মেলনের আমার বাবাজিরা একটা মৃত ব্যক্তির জন্য যখন তুমি দোয়া করো কেমন খুশি হয় জানো আমার নবী কয় সমুদ্রের ভিতরে নদীর মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি হঠাৎ করে নৌকা লইয়া যায় গেলে আর উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যত খুশি হয়ে যায় একটা মৃত ব্যক্তির জন্য তার সন্তান নাতি নাতি পুরা ওলাদেরা গোষ্ঠীরা দোয়া করলে ওই মৃত ব্যক্তি আর আরো বেশি খুশি হয়ে যায় আল্লাহর নবীজির কাছে কোন কুরাইজা গোত্রের এক মহিলা আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা বাবা মারা গেছে আমার অনেক সম্পদ দিয়া গেছে ও মায়ের নবী আমার মা যে মরে গেছে আমার মনে এখন শান্তি লাগে না নবীজি আমি আমার মার জন্য কি করতে পারি কি করলে আমার মা শান্তি পাইবো আমার নবী কই কুরাইশ বংশের মহিলা এ বনে কুরাইশার মহিলা তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো পানি যারা মক্কা মদিনা গেছেন দেখছেন সৈয়দি শেখেরা বড় বড় টাকের মধ্যে পুরায়া পানি আইনা হাদি সাহেবদেরকে হাদিয়া দেয় এলাকার বড় বড় মানুষরা ব্যবসায়ীরা হাদি সাহেবদেরকে পানি হাদিয়া দেয় কারণ কি পানি হইল সবচাইতে উত্তম খাবারের মধ্যে একটা খাবার ওই পানি মানুষকে হাদিয়া দিত ওই বড় কুরাইশার মহিলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন নবী গো আমি এই মদিনা শরীফের মধ্যে একটা কূপ বানিয়ে দিব যে কূপের পানি মদিনার মানুষ পান করবে আমার নবী কয় হে মহিলা তুমিও সাক্ষী থাকো এই কূপ থেকে যত মানুষ পানি পান করবে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরে তোমার আব্বা জানের কবরে তার হাদিয়া দান করবে পরের দিন সকাল বেলা ওই কূপটা খনন করার পরে মহিলাটা কান্না করতে করতে আল্লাহর হাবিবের দরবারে আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি স্বপ্ন দেখলাম আমার মা জননী জান্নাতের মধ্যে দামি দামি খানা আহার করতেছে আমার নবী কই হে মহিলা তুমি কেন দেখছো জানো আজকে মঙ্গলবার গতকালকে ছিল সোমবার আমি নবীজি সোমবারে মদিনা থেকে মদিনার একবারে ডান রাস্তা বরাবর হেঁটে হেঁটে গেছিলাম হেঁটে হেঁটে যাওয়ার সময় কুবা মসজিদে যাওয়ার আগে হাতের ডান দিকে একটা কূপ আছে এই কূপটার নাম হলো বীরে গাছ ওই বীরে গাছের পানি দিয়া আমার নবী ওযু বানায়া নামাজ পড়তেন মসজিদে কুবার ভিতরে শুধু নামাজ আদায় করতেন না আমার নবীর ইন্তেকাল শরীফের পরে ওই বীরে গাছের পানি দিয়ে আমার নবীর গোসল দেওয়া হইছে ওই কূপটা ওই মহিলা কুইয়া দিছে ওই মহিলার মা বাপকে আল্লাহ জান্নাতি বানায়া দিছে আজকের মাহফিল যারা সাজাইছে অনেক প্রবাসীরা বিদেশে আছে এলাকার অনেকে টাকা পয়সা দিছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো এই মাহফিলটার উসিলায় যারা মা নাই যারা বাবা নাই যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে মাইক দিছে লাইট দিতে ফ্যান্ডেল দিছে আল্লাহ পোস্টার দিছে টাকা পয়সা দিয়া এত সুন্দরভাবে সহযোগিতা করছে আল্লাহ তাআলা দান তুমি কবুল কইরা লও আল্লাহ বিশেষ করে যারা প্রবাসী আল্লাহ প্রবাসীদেরকে তুমি maaf করে দাও যারা ব্যবসা করে তারা ব্যবসায় বরকত দিয়া দাও আমার মা বোনেরা কষ্ট করে এলাকার দূর দূরান্ত থেকে অনেক আগমন করেছে আল্লাহ তাদের প্রত্যেককে উত্তম জাযা দান করে দাও আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মরণ দান করে আম্মা আব্বারে সন্তুষ্টি করার তৌফিক দান করে আল্লাহ দরবারে সে ফরিয়াদ জানায়া সবাই নবীরে দাঁড়ায়া সালাম দেয় ইয়া নবী সালাম মারহাবা আল্লাহ 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 আসিল তুফান ভাঙবে না গরবান আসিল তুফান ভাঙবে না গরবান বন পাখি হইয়া যাইব নিজম জঙ্গলাই দমে দমে মারহাবা আল্লাহ 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 কে বা তোমার মইনু ভাই সঙ্গে সাথী কে হলো কে বা তোমার বইলো ভাই সঙ্গে সাথী কে নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ এক জান জিন্দা শুইয়া আছে
মারহাবা জবানটা খুইলা একজন জিন্দা নবী শুইয়া আয়েশা গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর সামনে আমি নিদিরা যাইতে সময় কাটাবো নবী তোমার জিকির করে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা